আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুব সুন্দর একটা ইসলামিক গল্প নিয়ে। আসুন কথা না বাড়িয়ে গল্পে ফিরে যায়। জাকির মসজিদের পুকুর পাড়ের বড় নিমগাছে উঠে দাঁত মাজার জন্য একটা সরু ডাল ভেঙ্গে নেমে এলো। তারপর ডালটা ভেঙ্গে দাঁতনের সাইজ করে ধোয়ার জন্য ঘাটে নামল। সেখানে ৩-৪ জন মুরব্বি লোক ছিলেন। তাদের মধ্যে একজন বললেন, কি সাংঘাতিক ছেলে রে বাবা, বড়রা যে গাছে উঠতে সাহস পায় না, সেই গাছে কিনা এই বাচ্চা ছেলেটা কত সহজে উঠে দাঁতন ভেঙ্গে নেমে এলো। অন্য একজন বললেন, ছেলে নয় যেন পিলে। তারপর জাকিরকে ঘাট থেকে উঠে আসতে দেখে তাকে উদ্দেশ্য করে বললেন, এই ছেলে, কে তুমি? জাকির তখন নিমডালটা চিবাচ্ছিল। থু করে দাঁতনের ছিলকা ফেলে বলল, আমি জাকির, গোফরান আমার দুলাভাই। তৃতীয় জন বললেন, তাই নাকি, তোমাদের বাড়ি তাহলে এনায়েতপুর? জাকির বলল, জি। তিনি আবার বললেন, তোমার তো সাহস কম না, এত মোটা গাছে উঠলে পা ফসকে পড়ে গেলে কি হতো? জাকির বলল, পড়ব কেন, আর পড়লেই বাকি, অমন কতবার কত গাছ থেকে পড়ে গেছি, আমি ওসব কেয়ার করি না। যখন দেখব পড়ে যাচ্ছি তখন লাফ দিয়ে ডিগবাজি খেয়ে নেমে পড়ব। তার কথা শুনে উনি সঙ্গীদের বললেন, খুব ধুরন্ধর ছেলে। জাকির তাদের কথা গ্রাহ্য না করে দাঁত মাজতে মাজতে মাঠের দিকে যেতে লাগল। মসজিদ থেকে কিছুটা দূরে মক্তবের পাশ দিয়ে যাওয়ার সময় দেখল অনেক ছেলেমেয়ে দুলে দুলে কায়দা আমপারা পড়ছে। কেউ কেউ কুরআন পড়ছে, আর একজন মৌলবী বেত নাচিয়ে বলছেন, যার সবক ইয়াদ হয়েছে সে সবক দিয়ে যাও। হঠাৎ জাকিরের নজর পড়ল, কালো বোরখাপরা একটা মেয়ে মৌলবীর পাশে বসে পড়ছে, অথচ অন্যান্য সব ছেলেমেয়েরা দূরে আলাদা আলাদা লাইন দিয়ে বসেছে। মেয়েটাকে ছোট বলেই তার মনে হলো, কিন্তু সে এমনভাবে বোরখা পরেছে যে শুধু তার দুটো চোখ দেখা যাচ্ছে। ছোট মেয়েকে বোরখা পরতে দেখে বেশ অবাক হলো। ভাবল, যেসব বড় মেয়েদের বিয়ে হয়ে যায় তারা বোরখা পরে, তাহলে কি এত ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে? দাঁত মাজতে মাজতে কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। তারপর ফিরে এসে মসজিদ পুকুরঘাটে মুখ ধুয়ে বুবুদের ঘরে এলো। সিরাজগঞ্জ টাউনের প্রায় 14-15 মাইল দক্ষিণে এনায়েতপুর গ্রাম। গ্রামের পূর্ব দিকে যমুনা নদী। এই গ্রামে শাহ সুফি ওয়াজেদ আলী রহিমাহুল্লাহ এর দরবার শরীফ আছে। উনি এই গ্রামেরই কৃতি সন্তান। অবিভক্ত ভারতের সময়কার একজন উচ্চ শ্রেণীর পীর ছিলেন। বাংলা, বিহার ও আসামের অসংখ্য মুসলমানকে গোমরাহি থেকে রক্ষা করেন। ওনার ওয়াজ নসিহতের ফলে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। উনি এনায়েতপুরী রহিমাহুল্লাহ নামে খ্যাত। এই গ্রামে রহিম উদ্দিন খান একজন সাধারণ গৃহস্থ। জমি জায়গা যা আছে তাতে চাষবাস করে টেনেটুনে কোনোরকমে সংসার চালান। ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবার খুব ইচ্ছা, তাই শত অভাবের মধ্যেও তাদেরকে লেখাপড়া করাচ্ছেন। ওনার 2 ছেলে ও 1 মেয়ে। মেয়েটা বড়, নাম সুফিয়া। ছেলে দুটোর বড়টার নাম খলিল আর ছোটটার নাম জাকির। সুফিয়া যখন ক্লাস 9-এ পড়ে তখন ভালো সম্বন্ধ পেয়ে বিয়ে দিয়ে দেন। মেয়ের বিয়ের দেয়ার 1 বছর পর রহিম উদ্দিন মারা যান। তখন খলিল ক্লাস 8-এ আর জাকির 5-এ পড়ে। আব্বা মারা যাওয়ার পর খলিল ক্লাস 9-এ উঠে পড়াশোনা বন্ধ করে সংসারের কাজ কর্ম করতে লাগল। রহিম উদ্দিনের স্ত্রী দিলারা খানক খুব ধার্মিক ও কর্মঠ মহিলা। স্বামী মারা যাওয়ার পর খলিলের সাহায্যে সংসার চালিয়ে যেতে লাগলেন। বছর 2 পর দিলারা বেগম একবার কঠিন অসুখ হয়ে অনেক দিন বিছানায় পড়েছিলেন। সেই সময় নিজের সেবা যত্নের ও সংসারের কাজ কর্মের জন্য তিনি নিজের ভাইয়ের সাহায্যে তারই শালার মেয়েকে খলিলের বউ করে ঘরে আনেন। খলিল অভাবের জন্য লেখাপড়া বন্ধ করলেও ছোট ভাই জাকিরের লেখাপড়ার দিকে খুব লক্ষ্য রাখল। তার ইচ্ছা জাকিরকে লেখাপড়া করিয়ে অনেক বড় করবে। রহিম উদ্দিন নিজে যেমন ধর্মকর্ম মেনে চলতেন তেমনি স্ত্রী ও ছেলে মেয়েদেরকে সেইভাবে চালাতেন। সুফিয়া ও খলিল বাপের শিক্ষা মেনে চললেও জাকির সেসব মেনে চলত না। সে একটু ডানপিটে। ছেলেবেলা থেকে পাড়ার ছেলেদের সাথে ঝগড়া মারামারি করত, সাথীদের নিয়ে পাড়ার লোকদের ডাব চুরি করে খেত। রহিম উদ্দিন ছেলেকে খুব শাসন করতেন, কিন্তু তাতে কিছু ফল হয়নি। জাকির যত বড় হতে লাগলো তত তার দুষ্টুমি বাড়তে লাগলো। ছেলের জন্য রহিম উদ্দিনকে অনেক সময় বিচারে অপমানিত হতে হয়েছে। তিনি মারা যাওয়ার পর জাকির আরও বেপরোয়া হয়েছে। পাড়ার সমবয়সী ছেলেদের সে সর্দার, তাকে সবাই ভয় পায়।
ভয় ডর কি জিনিস জানে না। গ্রামের লোকেরা বলাবলি করে রহিম উদ্দিন কত ভালো লোক ছিল, ছোট ছেলেটা তার নাম ডুবাবে। খলিল ছোট ভাইয়ের স্বভাব চরিত্র নিয়ে খুব চিন্তিত। দিলারা খানম জাকিরকে প্রথম দিকে অনেক বুঝিয়েছেন, তাতে কাজ না হতে ভীষণ রাগারাগিও করেছেন, কিন্তু সেসব গ্রাহ্য করেনি। তবে তার একটা গুণ, সে পড়াশোনায় খুব ভালো, প্রত্যেক বছর স্ট্যান্ড করে। এখন জাকির ক্লাস 8-এ পড়ে। বড় বোন সুফিয়া তাকে খুব স্নেহ করে, সেও তাকে খুব শ্রদ্ধা করে। একমাত্র তারই কথা জাকির শোনে। বড় বোনের বাড়িতে মাসে অন্তত 2 বার আসা চাই। গতকাল বিকেলে সে সমেশপুরে সুফিয়াদের বাড়িতে এসেছে। সুফিয়ার স্বামী গোফরান ও তাকে খুব ভালোবাসে, তার লেখাপড়ার ব্যাপারে অনেক সাহায্য করে। এর আগে অনেকবার এলেও ছোট ছেলে বলে যে এই গ্রামের অনেকে তাকে চেনে না, আর চিনবেই বা কি করে। সে যেদিন আসে তার পরের দিন চলে যায়। জাকিরের দুলাভাই গোফরান বাবা মার একমাত্র সন্তান। তার বাবা ইয়াসির মিয়া খুব বিত্তশালী লোক, জমি জায়গা অনেক, বাড়ি ঘর সব পাকা, গ্রামের মধ্যে সেরা ধনী। ধর্ম কর্ম কিছু কিছু মেনে চলেন, স্ত্রীসহ হজও করেছেন, কিন্তু খুব কৃপণ ও লোভী। আল্লাহ পাকের কি শান, উনি কৃপণ ও লোভী হলেও ওর ছেলে গোফরান খুব দিনদার ও ধার্মিক, গরিবদের প্রতি খুব সহানুভূতিশীল। অবশ্য ওর স্ত্রী আয়মন বিবিও খুব দয়াবতী মহিলা, তিনি গরিব পাড়াপড়শিদেরকে যতটা সম্ভব স্বামীর অগোচরে সাহায্য করেন। সেই জন্যে পাড়ার লোকজন বলাবলি করে ইয়াসির মিয়া কৃপণ হলে কি হবে, ওর স্ত্রী ও ছেলে খুব দিলদার, ওদের জন্যেই ওর আজ এত উন্নতি। গোফরান লেখাপড়ায় ভালো, সিরাজগঞ্জ কলেজ থেকে বিএ পাশ করেছে। সে একজন ভালো ফুটবল খেলোয়াড়। আইএ পড়ার সময় এনায়েতপুরে 3 বার ম্যাচ খেলতে গিয়েছিল। এনায়েতপুর হাই স্কুলের সামনের মাঠে প্রথম যেদিন ম্যাচ খেলতে যায়, সেদিন সুফিয়াকে দেখে তার খুব পছন্দ হয়। সুফিয়া ওই স্কুলের ক্লাস 9-এর ছাত্রী। তখন মেয়েদের জন্য আলাদা স্কুল ছিল না, ছেলে মেয়েরা একসঙ্গে পড়ত। সেদিন বল খেলার জন্য 2 পিরিয়ড আগে ছুটি হয়ে যায়। সুফিয়া অন্যান্য মেয়েদের সাথে বল খেলা দেখছিল। সুফিয়া যেদিকে ছিল সেদিকে গোফরানদের দলের থ্রো হয়। বলটা সুফিয়ার পায়ের কাছে ছিল। গোফরান থ্রো করতে এলে সুফিয়া বলটা নিয়ে তার হাতে তুলে দেয়। গোফরান বলটা নেয়ার সময় সুফিয়ার মুখের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য আনমনা হয়ে পড়ে। তার সুন্দর মুখচ্ছবি দেখে গোফরানের মনে অজানা এক অনুভূতি বইতে শুরু করে। পরক্ষণে বাস্তবে ফিরে এসে থ্রো করে খেলতে শুরু করে। কিন্তু সুফিয়ার আনন্দ সুন্দর মুখের ছবি তার হৃদয়ে গেঁথে যায়। পরের ম্যাচে খেলতে গিয়ে গোফরানের চোখ সুফিয়াকে অনেক খুঁজল, কিন্তু দেখতে পেল না। ফাইনাল খেলার দিন তার সন্ধানী চোখ সুফিয়াকে দেখতে পেল। হাফ টাইমের সময় সরাসরি তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনার বাড়ি কি এই গ্রামে? সুফিয়া প্রথম দিন গোফরানের হাতে বল দেওয়ার সময় তাকে দেখে মুগ্ধ হয়। তার তরুণী মনে কি যেন এক ধরনের শিহরণ বয়ে যায়। আজ এত মেয়ের সামনে তাকে কথা বলতে দেখে লজ্জা পেয়ে মাটির দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল। গোফরান বলল, আপনার আব্বার নামটা বলবেন? সুফিয়া মাথা নিচু করেই বলল, শামসুদ্দিন খান। গোফরান তাকে ধন্যবাদ জানিয়ে সেখানে থেকে চলে এলো। সেদিন বাড়িতে এসে গোফরান মাকে বলল, এনায়েতপুরের একটা মেয়েকে আমার খুব পছন্দ, তাকে আমি বিয়ে করব। আয়মন বিবি বললেন, আল্লাহর দুনিয়ায় পছন্দ করার মতো অনেক মেয়ে আছে। তুই এখন লেখাপড়া করছিস, আগে লেখাপড়া শেষ কর, তারপর বিয়ে করবি। গোফরান বলল, বিয়ের পরও আমি লেখাপড়া করতে পারবো। আমার লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত মেয়ের বাবা তার বিয়ে দিয়ে দেবেন। আয়মন বিবি বললেন, তাতে কি হয়েছে, মেয়ের অভাব আছে নাকি? গোফরান মাকে জড়িয়ে ধরে বলল, সেসব মেয়েকে আমার পছন্দ হবে না, তুমি আব্বাকে রাজি করাও, তারপর দেখবে তোমার ছেলে কি রকম মেয়ে পছন্দ করেছে, আর পড়াশোনার ব্যাপারে দেখবে আগের চেয়ে আরো ভালোভাবে লেখাপড়া করছে। আয়মন বিবি ছেলের কথায় হেসে উঠে বললেন, তোর আব্বা যদি রাজি না হন, তুমি তাকে রাজি করাবে। তিনি যদি আমার কথা না শোনেন, তাহলে পড়াশোনা ছেড়ে দিয়ে যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যাব। আয়মন বিবি একমাত্র নয়নের মনির কথা শুনে আতঙ্কিত হয়ে বললেন, এই কথা বলতে পারলি? তুই চলে গেলে আমরা কাকে নিয়ে বাঁচব? গোফরান বলল, তোমরা আমাকে যদি এত ভালোবাসো, তাহলে আমি যাকে ভালোবাসি তাকে ঘরে আনতে চাচ্ছ না কেন? আয়মন বিবি বললেন, আমরা কি বলেছি আনবো না? ঠিক আছে, তোর আব্বাকে ব্যবস্থা করতে বলবো। মেয়ের বাবার নাম কি? গোফরান বলল, শামসুদ্দিন খান। আয়মন বিবি বললেন, এবার যেমন দিয়ে পড়াশোনা কর। রাতে ঘুমাবার সময় আয়মন বিবি স্বামীকে ছেলের কথা বললেন। ইয়াসির মিয়া শুনে খুব রেগে গিয়ে চুপ করে রইলেন।
আয়মন বিবি জানেন, স্বামী রেগে গেলে অন্যান্য পুরুষদের মতো চিল্লাচিল্লি না করে চুপ করে থাকেন। তাই তিনিও কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলেন, আপনি কি ঘুমিয়ে গেছেন? ইয়াসির মিয়া বললেন, না, ভাবছি। কি ভাবছেন? ভাবছি কি করা যায়। ভেবে কিছু ঠিক করতে পারলেন? গোফরানকে তুমি লাই দিয়ে মাথায় তুলেছ। এখন যদি তার বিয়ে না দিই, তাহলে সে গোপনে বিয়ে করে ফেলবে। ভেবেছিলাম বিএ পাশ করার পর বিয়ে দেব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।